আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাকের একটি আমেজিং রেসিপি। এই রেসিপিটি একবার বানিয়ে খেলে আপনার মন চাইবে বারবার খেতে। এই পুঁই শাকের রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে চাউলের গুঁড়ি। আমি এখানে শুকনো চাউলের গুঁড়িটা ব্যবহার করেছি। আপনারা চাউলের গুঁড়ির পরিবর্তে ময়দাটা ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে এটা মুচমুচেটা কম হবে, আর চাউলের গুঁড়িতে মুচমুচেটা একটু বেশিই হবে। চাউলের গুঁড়ির সঙ্গে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে বেসন। এখন এই চাউলের গুঁড়ি আর বেসনটা একটু মিশিয়ে নিয়ে এখানে আমি বাকি উপকরণগুলোকে এক এক করে অ্যাড করে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনিয়া, হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে আর রসুনের পেস্ট। এবার এই শুকনো উপকরণগুলোকে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। এগুলো একটু মেশানো হয়ে আসলে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আমরা বেগুনের জন্য যেরকম ব্যাটার তৈরি করি ঠিক সেরকমই একটা ব্যাটার এখানে আমরা তৈরি করে নেব। পানিটা অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করতে হবে, না হলে দেখা যাবে যে হয় এটা খুব বেশি পাতলা হয়ে যাবে, ব্যাটারটা পারফেক্ট হবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বেগুনের ব্যাটারটা আমরা সবাই তৈরি করতে পারি, আর এটাকেও সেই বেগুনের ব্যাটারের মতো করেই তৈরি করতে হবে। ব্যাটারটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটারটা আমার এখন একদমই পারফেক্ট। এই ব্যাটারটা একটি সাইডে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। আমি এখানে বড় সাইজের একটি আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুটা অবশ্যই ভালো করে ম্যাশ করে নিতে হবে। তার সঙ্গে নিয়ে নিয়েছি 2টা শুকনো মরিচ। মরিচটা আমার আগে থেকে ভাজা ছিল। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। এবার লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে ভেঙে নেব। এই মরিচটা ভালোভাবে মথে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে এই মরিচটার সঙ্গে ভালোভাবে মথে নেব। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। অর্থাৎ আমরা যেভাবে আলু ভর্তাটা তৈরি করি সেরকম একটা ভর্তা এখানে তৈরি করে নেব। সরিষার তেল দিয়ে এই পেঁয়াজ আর মরিচটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর সম্পূর্ণ আলুটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি 1 পিস মাছ। আমি এখানে পাঙ্গাস মাছটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। 1 পিস ভাজা মাছ দিয়ে এই আলুটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাছ আর আলুটা মেশানো হয়ে গেলে এবার হাত দিয়ে এরকম একটা শেপ দিয়ে নেব। এখান থেকে যে কটা হয় আমি একই সাইজে সবগুলা শেপ এভাবে দিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন যে কাজটা আমি কিভাবে করছি। এভাবে আপনারা শেপ দিয়ে দিয়ে এটাকে একটু গোল গোল করে নেবেন। আমি একইভাবে এই সবগুলোকেই এভাবে তৈরি করে নেব। তারপর এটাতে আমি পুঁই শাকের পাতা মুড়িয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে নেব। এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনি দেখবেন যে আপনি ভেজে ভেজে রাখছেন আর রাখার শেষ তো বাটি থেকে ফুরিয়ে যাচ্ছে। এটা এতটাই টেস্টি। সবটুক আলুর শেপ দিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পুঁই শাক। পুঁই শাকগুলোকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার পুঁই শাকের ভিতরে 1 পিস করে আলু দিয়ে মুড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করে নিলাম। তারপরে সেই মোড়ানো পুঁই শাকটাকে আগে থেকে রেডি করে রাখা ব্যাটারে ভালোভাবে চুবিয়ে নেব। আর এটাকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় তেলও গরম হতে দিয়ে দিয়েছি। ব্যাটারটাতে ভালোভাবে চুবিয়ে নিয়ে তারপর এটাকে আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলের চুলার আঁচটা এ সময় অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, লোতে রাখা যাবে না আর খুব হাইও রাখা যাবে না, মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আমি আরেকটি আপনাদের উদ্দেশ্যে করে দেখাচ্ছি। আর একইভাবে আমি সবগুলোকে এখানে দিয়ে দিব। কড়াইয়ে যে কয়টা ধরবে সে কয়টাই আমি প্রথম এখানে দিয়ে দেব, আর তারপর তৃতীয় স্টেপে আমি বাকি যে কটা হয় আস্তে আস্তে এগুলোকে আমি ভেজে নেব। একটি সাইড হয়ে আসার পর আমি উল্টিয়ে দিচ্ছি অপর সাইডটা হয়ে যাওয়ার জন্য। আর একটু সময় নিয়ে এগুলোকে খুব ক্রিস্পি করে ভেজে নেব। আমি এগুলো বাঁচতে থাকি। আর ততক্ষণে এখনও যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন। আমার এই প্রথম স্টেপেরগুলো বাজে হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে এখান থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি এক এক করে বাকিগুলোকেও ভেজে নেব। আমি সবগুলোকেই এখানে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই কেমন জিভে জল চলে আসছে। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন, আর কেমন টেস্ট পেলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করি রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।